আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকবে ছোলা বা বুট ভুনা। ছোলা বুট ভুনা আমরা কম বেশি সবাই পছন্দ করি। ইফতারে কিংবা বিকালের নাস্তায় আমরা সবাই এই রেসিপিটা খেতে পারি। এখানে নিয়েছি 1.5 কাপের মতো পানিতে ভিজিয়ে রাখা ছোলা। আপনারা 7-8 ঘন্টা ভিজিয়ে রাখবেন। আর নিয়েছি 2টা আলু। এখন বুটটাকে ভালোভাবে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। পরিমাণ মতন পানি দিয়ে তার স্বাদ মতো একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তেল গরম হওয়ার পর 2টা শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নেব। এরপর অ্যাড করব 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিকে ভালোভাবে লাল করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা ভালো করে তেলে একটু ভেজে নেব, তাহলে আদা রসুনের গন্ধটা থাকবে না। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেবো 1 চামচের মতো হলুদ গুঁড়া, সামান্য ধনিয়ার গুঁড়া। একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো 1 চামচের মতো সর্ষে বাটা, 1 চামচ জিরার গুঁড়া, একটি টমেটো কুচি। এগুলো দিয়ে সব উপকরণ একসঙ্গে আবার ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দেবো সেদ্ধ ছোলা। এগুলো আমি আবার ভালোভাবে এগুলোর সাথে কষিয়ে নেব। যে 2টি আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম আধা ভাঙা করে, এগুলো আবার দিয়ে দেব। সব উপকরণ আবার ভালোভাবে মিশিয়ে আর একটু কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো 2-3টি কাঁচামরিচ কুচি। এগুলো ভালোভাবে আবার একটু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবার ছোলা রান্নাটা প্রায় হয়ে আসছে, পানিও শুকিয়ে আসছে, একটু মাখো মাখো ভাব হয়ে আসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে এখন তুলে ফেলব। যারা নতুন রাঁধুনি আছেন তারা অবশ্যই এইভাবে ছোলা বুট ভুনা করবেন। আপনারা ইফতারে এবং বিকালে নাস্তায় অবশ্যই এটা খেতে পারবেন।